নমস্কার বন্ধুরা, ঘোষ ফ্যামিলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করতে চলেছি শীতের সবজি দিয়ে খিচুড়ি। এর জন্য আমি এখানে কড়াই গরম করতে দিয়েছি। অন্যদিকে আমি হাঁড়িতে জল গরম করতে দিয়েছি। আর নিয়ে নিয়েছি চাল, মসুর ডাল আর মুগ ডাল। মুগ ডালগুলোকে আমি হালকা একটু নেড়ে নেব। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। অন্যদিকে আমি চাল ধুয়ে নিয়েছি, এবার আমি হাঁড়ির ভিতর দিয়ে দেব, দিয়ে কিছুটা সিদ্ধ করে নেব। এদিকে আমি কিছু সবজি কেটে ধুয়ে নিয়েছি, ফুলকপি, মিষ্টি কুমড়ো, গাজর, সিম, বরবটি, আলু আর পালং শাক। এবারে কড়াই গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব কেটে রাখা ফুলকপি আর আলু। সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নেব। আলু ফুলকপিগুলো ভাজা হচ্ছে এদিকে, আর অন্যদিকে আমি 2 রকম ডাল ধুয়ে নিয়েছি ভালো করে, দিয়ে হাঁড়ির ভিতর দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে সিদ্ধ করে নেব। অন্যদিকে আলু ফুলকপিগুলো অনেকটাই ভাজা হয়ে এসেছে, এর ভিতরে আমি বাকি সবজিগুলো দিয়ে দেব। সিম, বরবটি, মিষ্টি কুমড়ো, গাজর দিয়ে একসঙ্গে ভালো করে ভেজে নেব। এবারে ভাজা হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দেবো কেটে রাখা পালং শাকগুলো, দিয়ে সবগুলোকে একসঙ্গে আরেকটু ভেজে নেব। দেখুন সব সবজিগুলোই আমার ভাজা হয়ে গেছে ভালোভাবে, এবার আমি হাঁড়ির ভিতর দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা চেরা, দিয়ে একসঙ্গে ভালো করে সব সিদ্ধ করে নেব। অন্যদিকে আমি পেস্ট করে নেব গোটা জিরে আর আদা। এবার আমি হাঁড়ির ভিতর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ, দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভালো করে সিদ্ধ করে নেব। এবারে কড়াই গরম করে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলের ভিতর দেবো ফোড়নের জন্য 5 ফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতা, দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে ওর ভিতর দিয়ে দেব কেটে রাখা টমেটো, দিয়ে একটু ভেজে নেব। অন্যদিকে ভালোভাবে সিদ্ধ হচ্ছে খিচুড়িটা। এদিকে টমেটো ভাজা হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দেবো পেস্ট করা মশলা, আর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো, দিয়ে সব মশলাকে ভালো করে একসঙ্গে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি হাঁড়ির ভিতর দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলা দেওয়ার পর ভালো করে এভাবে ফুটিয়ে নেব। এবারে দেব সামান্য একটু চিনি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খিচুড়ি আমার প্রায় কমপ্লিট, এবারে দিয়ে দেব আমি গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো আমি 1 চামচ ঘি, এবারে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে একটুখানি ফুটিয়ে নেব সামান্য। ব্যাস, আমার খিচুড়ি কমপ্লিট। এভাবে আপনারা তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমি খিচুড়িটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমার রেসিপি কমপ্লিট।
আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।